আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আপনাদের কাছে অনুরোধ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। আমি তো বলি সবসময় আমি বিভিন্ন ধরনের ভিডিও দেব আপনাদেরকে। আমি যে কোনো ব্যাপারে যে কোনো কথা আপনাদের সবার কাছে আমি শেয়ার করি। দেশে এবং বিদেশে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এখন আমার প্রতিটি মুহূর্তে মনে পড়ে বিনা কারণে যে আমি 1 মাস 3 দিন আমি খুব কষ্ট পাইছি। 1 মাস 3 দিন পরে 7 দিনের দিন আমি বাসায় আসি। এলাকার কিছু সন্ত্রাসী ওরা সরাসরি আমাকে সাদা চাইতে না পারায় বিভিন্ন ষড়যন্ত্র করে আমাকে ওরা বাসার থেকে ডেকে নিয়ে আটক করে। এই কথাগুলো প্রতিটি মুহূর্তে আমার মনে পড়ে। ওরা তখন আমার থেকে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। 3 লক্ষ টাকা দিতে না পারায় আমি 1 মাস 3 দিন খুব কষ্ট করি। আমি 7 দিনের দিন বাইরে হয়ে আসি। এগুলো প্রতিটি মুহূর্তে মনে পড়ে আমার। আমি কোনো রাজনৈতিক করি না, রাজনৈতিক বুঝিও না। আমি কোনো দলই করি না। আমার নিজের পেটটা চালাইতে কষ্ট হয়, আমার ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। আমি যারে বেশি আপন মনে করতাম সেই যে ষড়যন্ত্র করছে সেটা আমি ভাবতেও পারতাম না। আমি যখন শুনি সেই মেন ষড়যন্ত্রকারী, তারপর আরও একজন আসে, সে লোহার ব্যবসা করে, তার বোর কথা মতো, তার মেয়ে সুমাইয়ার কথা মতো সে এরকম করে। আরও আসে আবার কিছু কিছু ওরা, আমি যখন বাহিরে ওটা কি লোহার কাজে যখন বন্দি ছিলাম তখন আমাকে আমার ফ্যামিলিদেরকে নাকি হুমকি দেয়, বিভিন্ন রকমের রাস্তায় নামাই দেবে, লুটপাট করবে, দর্শন করবে, এরকম করে বিভিন্ন কিছু তারা হুমকি দেয়। তো ওরা যখন মূল পুরাণে হাত দিছে ঠিক ওরা সেই প্রতিফল পাবে অবশ্যই। কারণ যে যেরকম করে তা সেরকম ফল পায়, ওরাও ঠিক সেরকম ফল পাবে। যখন মূল পুরাণে যখন হাত দিছে, তো আমি সব কথা আপনাদের কাছে আমি শেয়ার করি। এটা খুব দুঃখ লাগে আমার, প্রতিটি মুহূর্তে সেটা আমার মনে পড়ে। রাত্রে ঘুম যাওয়ার সময় পর্যন্ত আমার এই কথাগুলো, এই দুঃখের ইয়েগুলো আমার মনে পড়ে। আমি যে 1 মাস 3 দিন কত যে কষ্টে ছিলাম আমি। কারণ লোহার জালে বুঝেন তো, বুঝে নিন কথাগুলো, আমাকে আটক করে রাখে। ওরা নাকি বলছিল আবার রাস্তায় নামাই দেবে, বিভিন্ন অশ্লীল ভাষায় অনেক কিছু বলছে। আমি তখন লোহার কাছে বন্দি ছিলাম, আমি তো শুনি নাই। বিভিন্ন রকম অর্থাৎ প্রতিদিন 10-12 জন 6-7 জন পাহারা দিত। বাসার পাশে একটা খালি জায়গা আছে, ওখানে বসে বসে বিভিন্ন টিটকিরি মারতো, খারাপ খারাপ আড্ডা মারতো, খারাপ খারাপ বাসা ইয়ে করতো। সেই জন্য এগুলো খুব প্রতিটি মুহূর্তে আমার মনে পড়ে যায়। আমি সব কথা আপনাদের মাঝে আমি শেয়ার করি। আর কি বলবো আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।